সন্দেশখালী কাণ্ডে এই প্রথম একাধিক শর্তে জামিনে মুক্ত শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলা হয়। সেই হামলার ঘটনায় নেজার থানায় ইডির তরফ থেকে একটি এবং নেজার থানার পুলিশ শতপ্রণোদিত একটি মামলা, মোট 2টি মামলা, কেস নাম্বার 8, কেস নাম্বার 9 এরপর কোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে। গত 7ই জুন সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি, সিরাজ উদ্দিন ও সিরাজুল এই 7 জনের নাম থাকে। আজ ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী। এরপর আদালত ফারুক আকুঞ্জিকে ব্যক্তিগত 5,000 টাকার পেয়ার বন্ডে এবং সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবে না এবং সপ্তাহে 1 দিন সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিতে হবে। কোন ঠিকানায় তিনি এই মুহূর্তে বসবাস করছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। এই শর্তে জামিন মঞ্জুর করে। আজকে আমরা ফারুক আকুঞ্জির জন্য বিল পেয়ার করেছিলাম। লার্নেড কোর্ট জামিন মঞ্জুর করেছে কিছু শর্ত দিয়ে, এবং আয়ের সঙ্গে দেখা করার জন্য একটা শর্ত দিয়েছে, দিয়ে সেই শর্তে আমার জামিন মঞ্জুর করেছে। এই শর্তটা কি একাধিক শর্ত? একাধিক শর্তে জামিন? একাধিক শর্ত। সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল কত তারিখে দিয়েছিল, কতজনের নামে দিয়েছিল? 27শে মে 2024। 7 জনের নামে দিয়েছিল। 7 জনের নামে দিয়েছিল। তা এই প্রথম কি সন্দেশখালী কাণ্ডে প্রথম কি কেউ জামিনে মুক্ত পেল? চার্জশিটের একজন। এর আগে যে 6 জন হয়েছে তাদের চার্জশিটের নাম ছিল না। চার্জশিটের নাম আছে এরকম একজনকে দিয়েছে, ফারুক আকুঞ্জি।